নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এই সামগ্রীগুলি আপনারা থালাতে সাজিয়ে গোপালের সামনে দেবেন। একটি গ্লাসে জল দিবেন ডান সাইডে, তার উপরে তুলসী পাতা তুলসী পাতা বলবেন, হে প্রভু আমি তো ভক্তের আকুল প্রার্থনাতে ভগবান আনন্দ সহকারে সেই ভোগ গ্রহণ করেন এবং ভক্তকে কৃপা আশীর্বাদ প্রদান করে থাকেন। তো এই বলে আপনারা ভগবানকে নিবেদন করবেন। ভগবানের অষ্টোত্তর শত যে নাম রয়েছে সেটা গুণগান কীর্তন করতে পারবেন, কৃষ্ণ গোপালের জয়ধ্বনি দিতে পারবেন, হরিনাম সংকীর্তন, গীতা পাঠ সমস্ত কিছু করতে পারবেন। এই ভোগ নিবেদনের পর গোপালের কি করবেন? আরতি করবেন। আপনারা সন্ধ্যের পর থেকে এইগুলি কার্যক্রম একে একে শুরু করবেন। বাড়ির সকলকে নিয়ে ঠাকুর বসে আপনারা আনন্দ সহকারে করবেন। আপনারা আরতি করবেন। কি দিয়ে আরতি করবেন? পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন। তারপর গন্ধ যেটা ধূপ রয়েছে, যেটা ধূনা রয়েছে সেটা দিয়ে আরতি করবেন। এবং আপনারা কি করবেন? জল শঙ্খ, তারপর নতুন বস্ত্র অর্থাৎ নববস্ত্র, যেটাকে শুদ্ধ বস্ত্র বলা হয়, অর্থাৎ তোয়ালে দিয়ে আরতি করবেন। ঘন্টা বাজাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আরতি করবেন। এবং কি করবেন? জল শঙ্খ, গন্ধ পুষ্প, তারপর হচ্ছে চামর ব্যঞ্জন, ময়ূর পাখা, তাল পাখা এবং শেষে তুলসী পদ্ম, সমস্ত কিছু দিয়ে আপনারা আরতি করবেন। এবং আরতির শেষে ভগবানের কাছে বসে করজোড়ে মন্ত্র প্রার্থনা করবেন। কি মন্ত্র বলে প্রণাম করবেন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে